হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশনের সামনে। বন্দে ভারত এক্সপ্রেসে করে আমি রাঁচি এসেছিলাম। যারা ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটা সপ্তাহে 6 দিন রাঁচি স্টেশন থেকে দুপুর 1:45 ছেড়ে বোকারো স্টিল সিটি, ধানবাদ, আসানসোল হয়ে রাত 9:30টার সময় হাওড়া পৌঁছায়। রাঁচি থেকে ছেড়ে এই ট্রেনটা করে আমরা আজকে একটা খুব সুন্দর ঘাট সেকশানের মধ্যে দিয়ে যেতে চলেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, এই ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। ট্রেনের ইন্টেরিয়ার, আমার সিট সব কিছু আপনাদের দেখাবো। তার আগে আপনারা জার্নি হাইলাইটটা একটু এনজয় করুন। এসে গেছি স্টেশনের ভিতরে, 3 নম্বর প্ল্যাটফর্মে। এইমাত্র ট্রেন হাওড়া থেকে এসে পৌঁছেছে। এখন ট্রেনের পরিষ্কারের কাজ চলছে। ট্রেন পরিষ্কার হলে ট্রেন খুলুক, তারপর আপনাদের আমার সিট, ট্রেনের ইন্টেরিয়ার সব কিছু দেখাবো। এখনও ট্রেনের পরিষ্কারের কাজ চলছে। ট্রেনের উইন্ডোগুলো বাইরে থেকে পরিষ্কার করা হচ্ছে। এখন বাজে দুপুর 1:30, 1:45 এখান থেকে আমাদের ডিপার্চার। এটা আমার কোচ C3। আজকে আমি ট্রাভেল করছি এই ট্রেনের এসি চেয়ার কারে। ট্রেন খুলে দিয়েছে, এখন অনেক প্যাসেঞ্জার উঠছে বলে ইন্টেরিয়ার এখন দেখাবো না। ট্রেন রাঁচি থেকে ছাড়ুক, তারপর আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাবো। আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপার্চারে। একেবারে অন টাইম দুপুর 1:45 রাঁচি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। রাঁচি স্টেশনে এখনও বেশ কিছু প্যাসেঞ্জার রয়েছে। পিছনে আসছে হাটিয়া আনন্দবিহার টার্মিনাল ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস। এটা ওই ট্রেনেরই ভিড়। ফাইনালি রাঁচি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সামনে কোনো একটা বন্দে ভারত এক্সপ্রেসের রেক দাঁড়িয়ে আছে। আমি আপাতত বুঝতে পারছি না ওটা কোন বন্দে ভারত। রাঁচি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাই। কিছুটা এরকম শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ইন্টেরিয়ার। এটা আমার সিট 76। সামনে একটা টেবিল মতো আছে খাবার টাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। নিচে ফুড রেস্ট। এইমাত্র এই জলের বোতলটা দিয়ে গেল। মোটামুটি সাধারণ শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ইন্টেরিয়ার। কিছুটা এরকম শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ইন্ডিয়ান স্টাইল টয়লেট। ওখানে ফ্ল্যাশ আছে, এখানে শাওয়ার আছে, নিচে একটা মগও রাখা আছে, এদিকে বেসিন মোটামুটি পরিষ্কারই আছে। ওখানে লিকুইড সোপ আছে, বেসিনে জলও বেরোচ্ছে। সামনে একটা বড় সড়ো আয়না আছে, পরিষ্কারই আছে। একটু একটু দাগ আছে, মোছার দাগ ওটা। ওখানে একটা সেভিং সকেট আছে, মোটামুটি ঠিকই আছে, তলাটাও পরিষ্কার। রাঁচি ছেড়ে ট্রেন বেরোনোর পরেই দুপাশের দৃশ্য বদলে গেছে। দুপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে বেশ ভালো গতিতে ট্রেন ছুটে চলেছে। দারুণ লাগছে এই জার্নিটা। এই রুটে জার্নি করে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন জার্নির কথাটা মনে পড়ে যাচ্ছে। ওই রুটটাও ভীষণ ভালো ছিল, এর থেকেও ভালো ছিল।
মাঝে মাঝে এক একটা পাহাড়ি নদী পড়ছিল, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এটা অনেকটা সেরকম। যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ভিডিওটা এখনও দেখেননি, একবার দেখে নেবেন, আই বাটনে বা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। দুপাশের জঙ্গলে মূলত শাল গাছই রয়েছে, তার মাঝে মাঝে এক একটা কাজু বাদামের গাছও চোখে পড়ছে। দূরে একটা পাহাড়, ছোটোখাটো পাহাড়, পুরোটাই জঙ্গলে ঢাকা, বেশ ভালো লাগছে। ট্রেন জার্নির সময় যদি দুপাশের পরিবেশটা কিছুটা এরকম হয়, তাহলে ট্রেন জার্নির মজাটা বহুগুণে বেড়ে যায়। এই দেখুন, পাহাড় জঙ্গলের মাঝখানে ছোটোখাটো গ্রামও আছে। এই সব গ্রামগুলোকেই সবুজ গ্রাম বলা হয়। এগুলো মূলত আদিবাসী গ্রামই হয়ে থাকে। সামনের দৃশ্যটা শুধু দেখুন, দূরে বড় বড় পাহাড়, পুরোটা জঙ্গলে ঢাকা, জঙ্গলের মাঝখানে পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম। যারা এই সব জায়গায় প্রকৃতির কোলে বসবাস করে, তাদের জীবনযাপন না জানি কতটা সুন্দর হয়। অসাধারণ লাগছে এই ট্রেন জার্নিটা। সামনে ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন। ওয়াও! অলরাইট, নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট মুড়ি জাংশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আর মুড়ি থেকে বারখানার দিকে একটা লাইন গেছে, এখান থেকে চান্দিলের দিকে একটা লাইন গেছে, আর এখান থেকে আমরা এগোবো বোকারো স্টিল সিটি হয়ে ধানবাদের দিকে, আর আসছি রাঁচির দিক থেকে। মানে বুঝতেই পারছেন, এর উপরে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশনে কাজও চলছে এখানে। 2 মিনিট দাঁড়ানোর পর মুড়ি জংশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আর মুড়ি স্টেশনেও অনেকগুলো স্টল পেয়ে যাবেন, খাবার দাবারের দিক থেকে কোনো অসুবিধা হবে না। এটা সুবর্ণরেখা নদী। মুড়ি স্টেশন থেকে বেরোনোর পরই আমাদের সাথে দেখা হয়ে গেল। যেটাকে আপনারা পুরুলিয়ার হন্টেড রেলওয়ে স্টেশন নামে চেনেন। আর আমাদের ইভিনিং স্ন্যাক্সও এসে গেছে। এখানে একসাথে গরম জল দিয়ে দিয়েছে। এটা একটা খাস্তা কচুরি, এটা একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা টমেটো কেচাপ, আর এটা বাদাম চাক, এটা টিকিট, এটা স্যান্ডউইচ। স্যান্ডউইচটা প্রথমে খেয়ে দেখবো, খিদেও পেয়েছে ভালো। গাজর আছে আর মেয়োনিজ দেওয়া আছে। খেতে বেশ ভালো, খিদেও পেয়েছিল, ভালোই লাগছে। এবার খাস্তা কচুরিটা দেখি কেমন খেতে।
আছে কচুরিটা, খেয়ে দেখি কেমন। ভেতরে বেশ অনেকটা পুর ভরা আছে, একটু শক্ত শক্ত লাগছে, আর এই কচুরি খেতে একটু শক্তই লাগে। এবার বাদাম চাটটা খাবো। টেস্ট তো সবাই জানেনি, মিষ্টি মিষ্টি বলার কিছু নেই। চিড়ে ভাজার প্যাকেটটা খাবো না, আর টমেটো কেচাপ আমি সেরকম খাই না। এবার চাটা করে খাবো, গরম জল দিয়ে গেছে, টিকিট রেডি। বাদাম চাটটা খেয়ে চাটা বানিয়ে খাবো। এবার চাটা বানিয়ে খাবো, প্রথমে গরম জলে চিনিটা দেবো। এবার মিল্ক ক্রিমারটা দিয়ে দেবো সবটা জলে। জল তো ঠান্ডা হয়ে গেছে, টিভি একটা লিকার কিরম হবে কি জানি, একেই তো হয় না, আবার জল ঠান্ডা হয়ে গেছে খেতে খেতে। চা যা হবে বোঝাই যাচ্ছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, বললাম প্রিমিক্সের প্যাকেট হবে কিনা, বললো না প্রিমিক্সের প্যাকেট নেই, নাহলে প্রিমিক্সের প্যাকেটই ভালো। একেবারে জলের মতো লাগছে চাটা। যাকে চাটা খেয়ে নিই যতটা পারি, তারপর আপনার সাথে কথা বলবো বোকারো স্টেশনে। দুপুর প্রায় 2:45-র সময়, নির্ধারিত সময় থেকে 7 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট বোকারো স্টিল সিটি। এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। নির্ধারিত সময় থেকে 7 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো বোকারো স্টিল সিটি। বোকারো স্টিল ইন্ডাস্ট্রিজের জন্য ফেমাস, নাম শুনে বুঝতে পারছেন। আর এখানে ট্রেন এসে পৌঁছেছে 7 মিনিট বিফোর, আর এখানে ট্রেনের 5 মিনিট হল্টও আছে। দেখা যাক এখান থেকে কখন ট্রেন ছাড়ে, অনেকক্ষণ দাঁড়াবে ট্রেন এখানে। এখানে একটা আইআরসিটিসির ফুড কাউন্টার আছে। স্টেশন মোটামুটি, স্টেশনে টুকটাক কাজও চলছে, বালি টালি পড়ে আছে। বোকারো স্টেশন থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। ট্রেনের চা খেয়ে তো আমার পোষায়নি, একেবারে ঠান্ডা হয়ে গেছিলো, জল লিকারও হয়নি, কিছু হয়নি। এই চাটা খেতে ভালো, অনেক ভালো। রেডিমেড চাইনা স্টেশনে পাওয়া যায়। এখন বাজে 3:50, 4টের সময় এখান থেকে ডিপার্চার হবে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বোকারো স্টিল সিটি স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আর বোকারো স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, বালি পাথর সিমেন্ট এসব পড়ে আছে স্টেশনে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জার্নিতে আমি স্টেশনের অ্যারাইভাল ডিপার্চারগুলো ভালো করে দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে দুজন আরপিএফ একেবারে আমার পিছনেই পড়েছিল, দরজায় খুলতে দিচ্ছিল। তারা বোকারোতে নেমে গেছে, আশা করি আর অসুবিধা হবে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর বোকারো স্টিল সিটি স্টেশন থেকেও ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটাও বেশ ভালো, রোদ ঝলমলে পরিবেশ। বোকারো স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর এবার দামোদর নদীর সাথে আমাদের দেখা হতে চলেছে। নদীতে সরু হয়ে জল যাচ্ছে, আর দুপাশে পাথরই মনে হচ্ছে। হ্যাঁ পাথরই, বালি সেরকম নেই এখানে। জল সেরকম নেই নদীতে, একটুখানি বয়ে যাচ্ছে। বর্ষার সময় মনে হয় নদীটা পুরোটা ভরে যায়, অনেকটা চওড়াই আছে।
সিটি ভাস্কো দা গামা উইকলি এক্সপ্রেস। আমাদের ট্রেনও এখান থেকে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিল, মনে হয় এই ট্রেনটার সাথে ক্রসিংয়ের জন্য দাঁড় করিয়ে রেখেছিল। আর সামনে পাথর জড়ো করে করে একেবারে উঁচু পাহাড়ের মতো আকার নিয়েছে। না, এটা পাহাড় দেখে মনে হচ্ছে পাথর মানে এখানে জমা করে রাখা হয়েছে। উপরে একটা পকলেনও কাজ করছে। ট্রেন ধানবাদের কাছাকাছি এসে গেছে। ভিডিওটা এখানেই অনেকটা লম্বা হয়ে গেছে। রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। ধানবাদের পর থেকে হাওড়া পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা কমেন্টে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।